আমার খবর। কয়েকদিনের ছুটিতে বাড়ি এসে পরিবারকে রক্ষা করতে গিয়ে 2000 সালে হারবাদের হাতে খুন হন নানুর থানার পাপুরি গ্রামের বাসিন্দা বিএসএফ এ কর্মরত শেখ সাজু। ছেলের সেই অমলিন স্মৃতি বুকে আঁকলে রেখে আজও মানব সেবার ব্রতে নিজেকে নিয়োজিত রেখেছেন প্রায় 90 বছর বয়সী মা সাদেকা বিবি। শহীদ শেখ সাজুর পেনশনের অর্থ সঞ্চয় করে 2009-10 সালে পরিবারের পক্ষ থেকে গঠন করা হয় শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। সেই সময় থেকেই সারা বছর ধরে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানান সেবামূলক কাজ করে চলেছেন সাদেকা বিবি ও তাঁর পরিবারের সদস্যরা। কখনো মোটা অঙ্কের আর্থিক সহায়তা, কখনো বস্ত্র ও শীত বস্ত্র বিতরণ, আবার কখনো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান। এই সব মানবিক উদ্যোগের মধ্য দিয়ে শহীদ ছেলের স্মৃতিকে জীবন্ত করে রেখেছে পরিবারটি। এদিন পাপুরি গ্রামে নিজেদের বাসভবনে প্রায় 1500 দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। নিজ হাতে কম্বল তুলে দেন সাদেকা বিবি সহ পরিবারের সদস্যরা। কেবল বড়রাই নন, পরিবারের ছোটরাও সমানভাবে এই সেবামূলক কাজে অংশ নেয়। বয়সের ভার সত্ত্বেও মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগ স্থানীয়দের কাছে এক অনন্য ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠেছে। এটা আমার পরিবারের পক্ষ থেকে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি খোলা হয়েছে। আপনারা জানেন, নানুর বিধানসভার প্রথম শহীদ বিএসএফ কর্মরত জওয়ান আমার দাদা শেখ সাজু, যাকে নিষ্ঠুর নির্মমভাবে বামফ্রন্টে হারমদরা আমার নিজের বাড়িতে পাপুরি গ্রামে হত্যা করেছিল। তারপর থেকে আমার পরিবারের পক্ষ থেকে একটা ট্রাস্ট আমরা খুলি, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, যার পক্ষ থেকে সারা বীরভূম তথা পার্শ্ববর্তী এরিয়ার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। শীতের সময় শীতবস্ত্র দান, বিকলাঙ্গদের সাইকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম থেকে শুরু করে কোনো মানুষ যখন কঠিন দুর্দশাগ্রস্ত বা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হয়, তখন তারা আমাদের কাছে আবেদন করে এই ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে সব দিক দিয়ে হাত বাড়িয়ে দেওয়া হয়। গতকাল আপনারা দেখেছেন পাপুরিতে আমার নিজের বাড়িতে আমার প্রায় 90 বছরের কাছাকাছি বয়স্ক মায়ের হাত দিয়ে আমরা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 1500 পিস কম্বল গ্রামের মানুষকে মুক্ত হস্তে তাদের দান করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তাদেরকে সহযোগিতা করেছি। এভাবেই শহীদ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমরা বছরে 365 দিন আমার দাদাকে স্মরণ রাখার উদ্দেশ্যেই এটা করে থাকি। আর একটা কথা বলে রাখি, এই যে শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে কর্মসংস্থান, যে কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি, এগুলো শহীদ সাজু অর্থাৎ আমার দাদা মৃত্যুর পর থেকে তার আমার মা যে একটা পেনশন পায়, সেই পেনশনের টাকা থেকেই এগুলো করা হয়। এগুলো অন্য কোনো এরিয়ার টাকা কালেকশন বা কোনোভাবে করা হয় না। ওই পেনশনের টাকা থেকেই গরিব দুস্থ মানুষদের এটাকে বিলি বন্টন করা হয় আমার দাদাকে তার স্মৃতিকে রোমন্থন করার জন্য। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।